রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার গাড়িতে আজ হামলা চালানোর অভিযোগ উঠেছে এবং স্বাভাবিকভাবে তারা অভিযোগ করছেন তৃণমূলের দিকে যে তার গাড়িতে শাবল দিয়ে মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে। একদল মদ্যপ এসে তার গাড়িতে এভাবে হামলা চালায়। কি অভিযোগ করছেন একবার শোনা যাক। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। ওখানে কুশ মন্ডা এবং তার দুই ছেলে মিলে এবং তার সঙ্গে দু তিন জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে আমার ওপর হামলা করতে যায়। আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব। জগন্নাথ সরকার রানাঘাটে বিজেপি প্রার্থী, তিনি বলছেন তার গাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম, তিনি ঠিক কি বলছেন শোনা যাক। নদিয়ার মানুষ এই অপদার্থ ঠকবাজ দালাল লুটেরা জগন্নাথ সরকারের উপরে তিতি বিরক্ত। বারবার যে ঘটনা ঘটছে তা সাধারণ মানুষের জগন্নাথ সরকারের উপরে যে অনীহা, যে অভক্তি তার বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। নদিয়ার সাধারণ মানুষ তার উপরে বিরক্ত হয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন। এদিকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জগন্নাথ সরকার, তার প্রতিবাদে কিন্তু আজ সাময়িক রাস্তা অবরোধ করে তৃণমূল। আসানসোলে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া, তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন তার সামনে বিজেপির মধ্যে ঝামেলা দেখা গিয়েছিল। কর্মীরা নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা করছেন। আজ তিনি একটি কর্মী সভায় গিয়েছিলেন বারাবণী এলাকায়, সেখানে গিয়েও সেই একই ছবি বিজেপি প্রার্থীর সামনেই বচসা, হাতাহাতি, চেয়ার ছোড়াছড়ি দেখা গেল। তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নাই। যেখানে চারটা বাসন থাকে, খটখট আওয়াজ হয়, সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না। বাড়ির লোক সবাই আছে, সবাই সম্মানীয় কার্যকর্তা আছে, সবাই শিরোধার্য আছে, তারা আমাদেরই ছোট ভাই। আমরা সবাইকে নিয়ে চলি। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এই নিয়মটা নিয়ে চলনেওয়ালা লোক আমরা। মানুষকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই। এদিকে উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ, তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ দেখালেন গ্রামের মানুষ, সাবসিট এলাকার মানুষ। কারণ এই এলাকায় গরমে জলের সমস্যা। এলাকায় একটাই মাত্র কল, এত গরম, জলের যখন এত প্রয়োজন তখন সেই কলও খারাপ হয়ে পড়ে রয়েছে। তাই জলকষ্টের জেরে বিক্ষোভ দেখালেন মানুষ। পরে অবশ্য আমতার বিধায়কের আশ্বাসে এই বিক্ষোভ উঠে যায়। বারবার সারানো হচ্ছিল, কিন্তু এইবারে কল তুলে ফেলে রেখে দিয়ে চলে গেছে। আমরা সবে বারাত মানে প্রায় 2-2.5 মাস পানি পাচ্ছি না। কলের পানি এখনো সব জায়গায় পাইনি কেউ। আমরা টাইম কলের পানি খেতে পাচ্ছি না, আমাদের খুবই কষ্ট। এই পাড়া থেকে অন্য পাড়া দিয়ে আমাদেরকে জল এনে খেতে হচ্ছে। আমাদের খুবই সমস্যা, এই পুকুরের জল তুলে খেতে হচ্ছে। তারপরে হচ্ছে টাইম কলের জল খাচ্ছি, গলা টলা খুলে যাচ্ছে, ঠিক আছে। এবার সেই জন্য আমাদের আবেদন হচ্ছে যে আমাদের এই কলটা যেন তাড়াতাড়ি সারানো হয় বা নতুন করে করা হয়। গরমে ভোট এবং সেই ভোটে আগামীকাল প্রথম ফেজ শুরু হয়েছে, কিন্তু বাকি 6টা ফেজে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে থাকছে না। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু নিজেদের মতো প্রচার চালিয়ে যাচ্ছেন।
একটা ব্যবস্থা। আর একটু জল খাচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি। সবাইকে সুস্থ থাকতে হবে। হয়নি, সরকার করেনি, উল্টে মেরেছে ওদের সব জেলখানায় পাঠিয়ে। এই গরমের মধ্যে প্রার্থীরা প্রচার করলেন, কিন্তু যাদের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই তাদের কথা তো একটু ভাবতে হবে। মানে ছোট ছোট বাচ্চাগুলো যারা এখনো স্কুল যাচ্ছে, তাদের তো এই মারাত্মক গরমে সাংঘাতিক কষ্ট হচ্ছে। তাদের কথা ভেবে কিন্তু এবার গরমের ছুটি এগিয়ে দেওয়া হলো। সোমবার থেকেই গরমের ছুটি ঘোষণা করলো রাজ্য। দক্ষিণবঙ্গে হাঁসফাঁস অবস্থা, সকাল হতেই গা জ্বালানো রোদ। এরকম গরম আরও কয়েকদিন থাকবেই পূর্বাভাস। তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথমে ঠিক ছিল 6 মে থেকে গরমের ছুটি, সেটা এগিয়ে করা হলো 22 এপ্রিল, অর্থাৎ সামনের সোমবার। প্রচণ্ড গরমে আবহাওয়া লু হচ্ছে, তো এরা শরীর খারাপ হয়ে যাচ্ছে এদের, তো ছুটিটা ভালোই হয়েছে 22 তারিখ থেকে। এই সময় বাচ্চাগুলোর আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছে এবং যাওয়ার সময়ও রোদ থাকছে, ফলে দুবারই তাদের কষ্ট হচ্ছে। এই সময় যে ছুটির সিদ্ধান্ত, আমি এটাকে সমর্থন করছি। গত কয়েকদিন ধরে তীব্র গরম, তার মধ্যে স্কুল পড়ুয়ারা একেবারে নাজেহাল, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। গরমে খুবই কষ্ট হচ্ছে, হাওয়া প্রচন্ড গরম হাওয়া বেরোচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওটা নিয়েছো কেন? গরম পড়েছে বলে। কতক্ষণ চলে? অনেক, যদি না থাকে তাহলে মারা যাবো, প্রচন্ড গরম। এক হাতে জল এক হাতে পাকা, যদি না থাকে মারা যাবো। চিকিৎসকরাও বারবার সতর্ক করছিলেন। এখন স্কুলগুলোর উচিত যে আউটডোর যে পিটি পিরিয়ডগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা, লাইট কালার ড্রেস পরা, জল ফ্রুট জুস এরকম খাওয়ানো বাচ্চাদের। ওরা ঠান্ডা জল খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, খেলেও মানে ঠান্ডা হয়ে খাবে। যেটা সবচেয়ে বেশি সর্দি কাশি জ্বরের চান্সগুলো বাড়ে যখন গরম থেকে সাডেনলি এসে এসিতে ঢুকলো। বাড়িতে এসে এসিতে ঢোকার আগে একটুখানি নর্মাল ছায়াতে বসবে। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনলো রাজ্য সরকার। গরম, স্কুল যেতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। যাতে আগামী 22 তারিখ থেকে তো স্কুল ছুটি। ভালোই হচ্ছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার আবেদন করেছে রাজ্য সরকার। পাহাড়ে গরম নেই, তাই সেখানে গরমের ছুটিও নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে স্কুল চলবে। নিউজ 18 বাংলা।